বাংলাদেশি পাসপোর্ট হাতে ইসরায়েলের মাটিতে পা রাখা এটা শুধু নিষিদ্ধ নয়, আইনত অপরাধ। আর সেখানে গিয়ে যদি কেউ নিজেকে ইসরায়েল ও ইহুদি জাতির রাষ্ট্রদূত হিসেবে দাবি করেন, তাহলে প্রশ্ন উঠবেই, কে এই ব্যক্তি, কেন তিনি বাংলাদেশের আইন ভেঙে গেছেন সে দেশে, আর কি এমন টান, কি এমন প্ররোচনা যে নিজের মাতৃভূমির স্বার্থের বিপরীতে গিয়ে দাঁড়ালেন তিনি। আজকের প্রতিবেদনে আমরা জানাবো বাংলাদেশের এক মুসলিম যুবকের ইহুদি ধর্ম গ্রহণ, ইসরায়েল প্রেম এবং রাষ্ট্রীয় মূল্যবোধ ত্যাগ করার নেপথ্যের সব ঘটনা। এই যুবকের নাম ডক্টর সাদমান জামান শুদ্ধ, বয়স মাত্র ২৬, চট্টগ্রামের ছেলে। স্কুল জীবন শুরু করেন চট্টগ্রামের এক ইংলিশ মিডিয়াম স্কুলে, তারপর মহসিন কলেজ থেকে এইচএসসি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস। এরপর উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাজ্যে, লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে। আর সেখান থেকেই শুরু হয় তার রূপান্তরের গল্প। সাদমান দাবি করেন তার চিন্তাভাবনা, বিশ্বাস এবং পরিচয় পুরোপুরি বদলে যায় লন্ডনে পড়াশোনা করতে গিয়েই। মাত্র কয়েক মাসের মধ্যেই তিনি যুক্ত হন ইহুদি ছাত্র সংগঠন জিউস সোসাইটিতে। এরপর ২০১৬ সালের নভেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে ধর্মান্তরিত হয়ে গ্রহণ করেন ইহুদি ধর্ম। একই বছর ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশি পাসপোর্ট নিয়ে পা রাখেন তেল আবিবে, যেখানে বাংলাদেশিদের প্রবেশই নিষিদ্ধ। সেখানে কিভাবে গেলেন তিনি, এই প্রশ্ন এখন সচেতন মহলের। সাদমানের বক্তব্য অনুযায়ী বাংলাদেশের পাঠ্য বইগুলোতে ইহুদিদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়, তবে তার পরিবার ছিল ব্যতিক্রম, বিশেষ করে তার দাদা, যিনি বলতেন ইসরায়েলেরও বাঁচার অধিকার আছে। দাদার উপহার দেওয়া একটি বই দিস ফর ইসরায়েল নাকি তার জীবন পুরো বদলে দেয়। সাদমান বিশ্বাস করেন বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলা সম্ভব। সেই লক্ষ্যে তিনি গঠন করেছেন ২২ জন বাংলাদেশিকে নিয়ে একটি কমিটি। তার কথাই, আমি শুধু বলছি না, কাজও করছি। আমরা ইতিহাস বদলাতে চাই। এমনকি এই যুবক অংশ নিয়েছেন ইসরায়েলের রাষ্ট্রপতির বাসভবনে আয়োজিত অনুষ্ঠানেও, যোগ দিয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্সে। বর্তমানে যুক্তরাজ্যের ব্ল্যাকপুল ভিক্টোরিয়া হাসপাতালে ট্রমা বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন তিনি। তবে এসব কর্মকাণ্ড বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। বিভিন্ন মহল থেকে ক্ষোভ প্রকাশ করা হয়, এমনকি হত্যার হুমকিও পান তিনি। নিরাপত্তার আশঙ্কায় তার পরিবার তাকে লন্ডনে পাঠিয়ে দেয়। লন্ডন থেকে আবারও ইসরায়েল সফর করেন তিনি, পরেন সেই জুতা ও ঘড়ি যা তার দাদা তাকে উপহার দিয়েছিলেন। একজন বাংলাদেশি মুসলিম যুবকের এভাবে ধর্মান্তর ও রাষ্ট্রবিরোধী অবস্থান কতটা নৈতিক বা বৈধ, এটা নিয়ে এখন বিতর্ক চলছে। অরিত্র বাসু, ডেস্ক রিপোর্ট।